নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সেটা হচ্ছে বেগুন ভাপা। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। ভীষণই একটা সহজ রেসিপি, যেটা ভাজার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে নিয়েছি একটা বড় বেগুন, আর নিয়েছি এখানে একটা টমেটো। প্রথমেই বেগুনের এরকম অংশটাকে কেটে নেব। প্রথম দিকে কাটা হয়ে গেলে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আমরা মোটামুটি একটা মিডিয়াম সাইজেরই বেগুন কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। সবগুলো এইভাবেই কেটে নিতে হবে। আর বেগুনটা কাটা হয়ে গেছে, সাইডে রেখেছি। আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে। তার জন্য নিয়েছি আমি 2 চামচ মতো সাদা সর্ষে, 3 চামচ মতো কালো সর্ষে। অল্প এবার ওটাকে শুকনো গ্রাইন্ড করে নেব। তার আগে বেগুনগুলোকে এইভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। অল্প সামান্য হাফ চামচ করে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আগে ম্যারিনেট করে নিতে হবে। নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা মাখিয়ে এইভাবে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। আর ভাপাটা করার জন্য এখানে আমি স্টিলের একটা টিফিন কারি নিয়েছি। তার মধ্যে আমি প্রথম লেয়ারটা আমি টমেটো দিয়ে করলাম। একটা টমেটোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে টমেটো দিয়ে লেয়ার করে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে একটার পর একটা রেখে দিচ্ছি এইভাবে। তারপর আবারও টমেটো দিয়ে এইভাবে আমাদেরকে লেয়ার দিয়ে নিতে হবে। বাদ বাকি পড়ে থাকা বেগুনগুলোকেও আমাদের এইভাবে অ্যাডজাস্ট করে ওপর দিয়ে দিলাম। এইভাবে কিন্তু করে দিতে হবে। এখানে সর্ষেটা বেশ ভালোই বাটা হয়ে গেছে, মানে শুকনো বেটে নিয়েছি আমি, পাউডার টাইপ হয়ে গেছে। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা, অল্প নুন, অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব। এবার বাটা হয়ে যেতেই এখানে আমি এটা ঢেলে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে সমস্ত জায়গায় স্প্রেড করে দিচ্ছি। আর বেগুনগুলোকেও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। বেগুনের মধ্যে কিন্তু মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে 3খানা আরও কাঁচা লঙ্কা আমি ওপর থেকে চিড়ে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার টিফিন বক্সটাকে কিন্তু স্টিমে বসাবো। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এর মাঝখানে আমি স্টিলের টিফিন কারিটা বসিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু বুঝে দেবেন, যাতে টিফিন বক্সের ভিতরে জল না ঢোকে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকা দিয়ে এটা স্টিম হবে। একদম ধিমে আঁচেই এটা তৈরি হয়ে যাবে। স্লো থেকে আপনারা এই আঁচটাকে রাখবেন। এবার টিফিন বক্সটাকে আমি খুলে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর হয়েছে তৈরি। আপনারা যদি বেগুনের এই রেসিপিটা না করে থাকেন বাড়িতে, তাহলে কিন্তু অবশ্যই করে দেখবেন। খেতে কিন্তু হয় অসাধারণ, যার স্বাদ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখতেই পাচ্ছেন বেগুনটা কতটা মাত্রায় নরম হয়েছে। ভিতর থেকে একদম নরম হয়ে যায়, কারণ এটা ভাপে তৈরি হয়। আপনারা কারা বাড়িতে বেগুন ভাপা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে রেসিপিটা আজকের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি রান্নার ব্লগে। টাটা।